পার্থক্য কি জানে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনেতে পরীক্ষা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহকে খুশি করে উপাধি পেয়েছিলেন। মানে আল্লাহ যাতে খুশি, হযরত নবী ইব্রাহিম তাতে খুশি। কিন্তু হাবিবুল্লাহ অর্থ কি জানেন? হাবিবের অর্থ হলো হাবিবুল্লাহ এটাও আল্লাহর বন্ধু, কিন্তু এখানে আলাদা। এটা হলো আমার নবী, আমাদের নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি। নবীকে আল্লাহ খুশি করে হাবিবুল্লাহ লকাব দিল, নবীকে খুশি করে। কাকে খুশি করে? এই নবীকে খুশি করে। আমার আপনার নবীকে আল্লাহ খুশি করে হাবিব উপাধি দিয়েছে। হাবিব আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। নবী চাইছেন কি? নবী চাইছেন জবাবটা, নবী চাইছেন জবাবটা আল্লাহর তরফ থেকে ওদেরকে আল্লাহ নিজে দিয়ে, আমি দেব এদি আল্লাহ। তাহলে এখানে চাইছেন কে? নবী। তার মানে নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতেই খুশি। কেমন দেখেন আল্লাহ পাকে সহ্য করে না। ও জিবরাইল আমাদের কোনা, এই জিবরাইল চলে যান। আমার ফেরেশতা জিবরাইল আমার হাবিব খুব পেরেশানি में আছে। ও জিবরাইল যান, চলে যান, আমার হাবিবের কাছে চলে যান। হাবিব খুব পেরেশানিতে আছে। আমার হাবিব চাইছে নিজে কোনো জবাব না দিতে, আমার হাবিব চাইছে নিজে কোনো জবাব না দিতে। নবী নিজের থেকে কিছু বলতেন না, নবী নিজের থেকে কিছু বলতেন না, সব কিছু আল্লাহর কাছ থেকে বুঝেছে। আর আল্লাহ আমার আপনার নবীর খাতিরে, মুহাব্বতের খাতিরে আল্লাহ সব কিছু বুঝিয়ে দিতেন। সুবহানাল্লাহ হবে না? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। নবী নিজের থেকে কিছু বলতেন না। সুবহানাল্লাহ হবে না? এটা কি আল্লাহর তরফ থেকে দেওয়া? আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল আদেরি করো না, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও জবাবটা যখন আমি দেব, জবাবটা যখন আমার কাছ থেকে চাইছে, কাফের বেঈমান বেদিনেরা নবীর উপরে অপবাদ দিয়েছে, আমার হাবিবের উপরে অপবাদ দিয়েছে। হাবিবের নাকি তৈরি করা কেতাব, হাবিবের নাকি তৈরি করা কেতাব, এ কোরআন আমার নবীর তৈরি করা কেতাব। কাফেররা আমার নবীকে অপবাদ দিয়েছে। ও জিবরাইল আমাদের কোনা, যাও, চলে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও, ওয়া কানা হাযাল কুরআন আইয়ুকা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাব লা রাইবা ফীহি। আমার জিবরাইল যান, চলে যান, আমার হাবিবের কাছে চলে যান, আমার হাবিবকে বলে দেন আমি ইয়াকুলুনা সালাহ, আমি ইয়াকুলুনা সালাহ কুল ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়া দুউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার জিবরাইল যান, চলে যান, আমার হাবিবকে বলে দেন কুল লা ইনতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতি বিমিসলি হাযাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাকিরা। জিবরাইল আমার হাবিবকে বলে দেন ওরা যে আমার কাছে জবাব চাইছে, আমার হাবিবকে যে তৈরি করা কোরআন বলে দিয়েছে, আমার হাবিবকে ওদেরকে বলতে বলে, আমার হাবিবকে ওদের পাল্টা জবাব দিতে বলে আমি ইয়াকুলুনা ইফতারা। এই কোরআনকে আপনাকে তৈরি করা কাফেররা বলছে, আপনি ওদেরকে বলে দেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, আমি মুহাম্মদ যদি কোরআন আমার তৈরি করা হয়, এই রকম কোরআনের থেকে কোরআনের মতো একটা সূরা তোমরা তৈরি করে আমার পাল্টা তোমরা নিয়ে এসো। এটা যদি আমার তৈরি করা হয়, ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনের মতো একটা সূরা তোমরা তৈরি করে দেখাও না। কিসের জবাব এলো? এই জবাবটা কার খুশিতে এলো? এই কার খুশিতে জবাব এলো? না, আমাদের নবীর খুশিতে। কার খুশিতে? নবীর খুশিতে। নবী চাইছেন আল্লাহ
পরীক্ষা তৈরি করে দেখা কত সুহাদা এখন হিন্দু আল্লাহকে বাদ দিয়ে তোরা যাকে পারিস তাকে ডাক না রে, সাহায্য যা লাগবে আল্লাহকে ডাকতে হবে না। বাকি দুনিয়াতে যে যা আছে, দুনিয়াতে যারা আছে তাদের সবাইকে ডাক, দুনিয়াতে যারা আছে সবাইকে ডাক, ডেকে দে যে আল্লাহকে বাদ দিয়ে তোরা কোরআন এইরকম একটা তৈরি করে দেখাতে পারিস কিনা। সূরা এই সুবহানাল্লাহ হবে না? একটু মন বলে হবে না? এবার পারবে বলে বিশ্বাস হয়? কোরআন শরীফের একটা সূরা তৈরি করবে, হ্যাঁ এমনি খবর হয়ে গেছে। জবাবটা অত সোজা, হ্যাঁ পাল্টা আল্লাহ জবাব দিচ্ছে। আল্লাহ আবার জবাব দিচ্ছে কি জানেন? দিতে পারতেন, দেন নাই। আমার হাবিব আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আমার হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমার হাবিব আপনি ওদেরকে বলে দেন, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আমি আল্লাহ ওদের উপরে চ্যালেঞ্জ করে দিলাম। আপনি ওদেরকে বলে দেন কুল্লাযী ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা بمثل هذا القرآن ولو كان بعضهم لبعض ظهيرا। আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আপনি ওই সমস্ত কাফের দিগকে বলে দেন লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত ইনসান আছে, পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত জিন আছে, আমার হাবিব ওদেরকে বলে দেন ওরা যদি একত্রিত হয়, ওরা যদি পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত জিন আছে, ওরা সকলেই যদি একত্রিত হয়, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম আলা ইয়াতি বিমিসলি হাযাল কোরআন, এই কোরআনের মতো কোন কিতাব তারা বানাতে পারবে না। বন্ধুরা হবে না? ইনজিল দুনিয়ায় নকল হলো, তওরাত নকল হলো, জবুর নকল হলো, আজ পর্যন্ত দেখেছেন কোরআনের একটা আয়াত নকল করতে পারবে? চ্যালেঞ্জ কে নিয়েছে? খোদ আল্লাহ নিয়েছে। আমাদের নবী অপেক্ষা করছিলেন আল্লাহ জবাবটা দিন, আমাদের হাবিবের সন্তুষ্টিতে, আমাদের নবীর সন্তুষ্টিতে। নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি। সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ তাতেই খুশি। তাই বলে দিলেন যে পৃথিবীতে যত মানুষ আছে আর যত জিন আছে, পৃথিবীতে কত মানুষ আছে বলে, কত মানুষ আছে ওটার হিসাবের কথা বসে সমীক্ষায় যা বলে ও তো কেবলমাত্র ওদের গণনায় ভোটারাইকার দেখে বলে, ওদের গণনার সমীক্ষা দেখে বলে। পৃথিবীতে আল্লাহ যে কত মানুষ পাঠাচ্ছে, সমস্ত মানুষ আর যা জিন আছে ওরা সব যদি একত্রিত হয়, আল্লাহ বলছেন আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম। ওরা যে বলছে হাবিবের তৈরি করা, ওরা হাবিবের তৈরি করা বলতে পারে, আমি আল্লাহ বলছি ওরা একটা সূরা এনে দেখা, একটা সূরা, আর আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম পৃথিবীর যত মানুষ আছে আর জিন আছে সব যদি একত্রিত হয়, আলা আইয়াতি বিমিসলি হাযাল কোরআন, কোরআনের মতো এমন কিছুই ওরা আনতে পারবে না, পারবে না। বুঝেছে? আসলে কেউ পারবে। আল্লাহ বলছেন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, ওরা যদি একে অপরের প্রকাশ্য সাহায্যও করে একে অপরের, তাও জীবনে পারবে না। সুবহানাল্লাহ হবে না? এই খালি কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব না, কিতাব নয়, এই কথা বলতে হবে। এই শ্রেষ্ঠ কিতাব না, কিতাব নয়, শ্রেষ্ঠ কিতাব না। তারা পেয়েছে, এই কারা পেয়েছে? আমরা পেয়েছি। কার খাতিরে? নবীর খাতিরে। আমরা পেয়েছি নবীর খাতিরে। শ্রেষ্ঠ বন্ধু পেলাম, আর কি পেলাম? শ্রেষ্ঠ ধর্ম পেলাম, শ্রেষ্ঠ কিতাব পেলাম। পৃথিবীতে আল্লাহর মাটি রয়েছে। এবার থেকে শ্রেষ্ঠ নবী আমরা পেয়ে গেছি, বলে হবে না? একটু মন বলে হবে না? শ্রেষ্ঠ নবী কি করে পেলাম? নবী যে শ্রেষ্ঠ কি করে হলো? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো মাতা ওয়াজাবাত লাকাত নবুওয়া। ভালো করে শুনবেন কথাটা। নবী শ্রেষ্ঠ হলো
কবে থেকে নবী? হুজুর আপনি কবে থেকে নবী? প্রশ্নের পেছনে না আপনি কবে থেকে নবী? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও সাহাবীরা, আমি নবী সেই দিন থেকে নবী, আমি নবী সেই দিন থেকে নবী। ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তো সেই দিন থেকে নবী যেদিনেতে হযরত আদম আলাইহিস সালামের রূহ এবং শরীরটা আলাদা ছিল। সুবহানাল্লাহ বলেন জোরে আলাদা ছিল। তার মানে কি আল্লাহ সাল্লাল্লাহু তৈরি হয়েছিল? কথা বলে না। আল্লাহ সাল্লাল্লাহু তখন তৈরি হয়নি, তখন থেকে আমাদের নবী তখন তৈরি হয়েছে। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, এই যে তোমাদের নবীকে তোমরা দেখতে পাচ্ছ, ও আমার সাহাবীরা, তোমাদের নবীকে তোমরা সচক্ষে যে দেখতে পাচ্ছ, আমি নবী আল্লাহ পাক আমাকে এতটাই মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক আমাকে ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। ও আমার সাহাবীরা, শুনে নাও, জেনে নাও, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, এই যে তোমরা তোমাদের নবীকে দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের নবীকে দেখতে পাচ্ছ, আল্লাহ পাক সমস্ত নবী অপেক্ষা, সমস্ত নবীর মর্যাদা অপেক্ষা আল্লাহ পাক আমি নবী মুহাম্মদ, আল্লাহ আমাকে মর্যাদাবান করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো জানান, ও উম্মতি, ও উম্মতি আলা উমামি, আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মর্যাদাটা, আমার উম্মতের মর্যাদাটা আমি নবী আমার খাতিরে, আমার উম্মতের মর্যাদাটা আমি নবী আমার খাতিরে আল্লাহ পাক সমস্ত নবীদের উম্মত থেকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। নবী খাদ্য আমাদের সম্মান। তাহলে নবীকে কি প্রশ্ন করা হলো, হুজুর আপনি কবে থেকে নবী? বলতো যেদিনে আদম ইসলামের হুকুম এবং শরীর আলাদা ছিল, তার মানে আদম ইসলাম তৈরি হয়নি। জিজ্ঞাসা করছে সাহাবীরা, হুজুর শেষে আসলেন কেন? এই প্রশ্নটা বুঝতে পেরেছেন? শুরু যখন আপনি প্রথম নবী, আপনাকে যখন প্রথম তৈরি করেছে, তাহলে আপনি শেষে আসলেন কেন? আপনাকে শেষে কথা বলতে হবে না। বাচ্চাদের চুপ করতে বলেন, একটা একটা ডিফারেন্স চিহ্ন বসিয়ে দেন, একদম এখানে একটা ওখানে একটা বসিয়ে দেন, সব জায়গাতে পাকা যাবে, ডিস্টার্ব হবে না। আলোচনার মাঝখানে কোনো কথা বলে না, আলোচনা করতে পারবে। তাহলে কি নবী শ্রেষ্ঠ কিনা, তাই না? শ্রেষ্ঠ আল্লাহ পেলাম, শ্রেষ্ঠ ধর্ম পেলাম, শ্রেষ্ঠ কিতাব পেলাম, শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি কিনা তার প্রমাণ। তাহলে নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে যে হুজুর, নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে যে হুজুর আপনি যখন সৃষ্টির শুরু, তাহলে শেষে এলেন কেন? আচ্ছা, আমরা যাকে ভালোবাসি, আমাদের সন্তানদের আমরা ভালোবাসি না? আমাদের সন্তানদের, বিশেষ করে কন্যা সন্তানদের প্রতি একটা আলাদা মায়া আসে না? আছে না? কন্যা সন্তানদের বিয়ে দিতে দেওয়ার সময় আমাদের কষ্ট হয় না? হয় না? বিরাট কষ্ট হয়, চলে যাচ্ছে, বুকটা যেন ছিঁড়ে নিয়ে চলে যায়, জানেন? বুকটা গালিটাটা ছিঁড়ে নিয়ে চলে যায়, আমার বাড়ি থেকে একেবারে বিদায় নিচ্ছে। আমরা যারা পিতা আছি, আমাদের মনে নয় যে আমার কন্যা সন্তানটা আরো দুদিন আমার বাড়িতে বেশি থাকে, আমার কাছটাই থাকে, আমার কাছে থাকে। শ্বশুরবাড়িতে যখন এখানে বেড়াতে আসে বাপের বাড়ি, এক সপ্তাহ থাকলো, মনে মনে হয় যে আমার কন্যা সন্তানটা আরো দুদিন বেশি থাকে আমার কাছে। আমি একটু ভালো মন্দ খাওয়াই, আমি একটু যত্ন করি, আমি তার সঙ্গে একটু মহব্বতটা করাই, কি খাওয়ালে আমার মন ভরে যায়, আমার কালিজার টুকরাকে কি খাওয়ালে আমাদের মন ভরে যায়। কোনো সন্তান বাড়িতে নেই, 1 মাস 1.5 মাস 2 মাস পরে যে আবার বাড়ি আসে, মনে মনে কি হয়, এক সপ্তাহ থাকার পরে সন্তানটা আবার চলে যাওয়ার সময় মনে হয় কি খাওয়ালে ভালো লাগে, ওর সামনে বেশিক্ষণ থাকলে ভালো লাগে, ওকে দিলে একটু কথা বললে যেন তার শান্তি হয়, হয় না? আল্লাহ নবী জবাব দিলেন, ও আমার
কিন্তু শেষে পাঠালেন কেন? আল্লাহ পাক আমাকে বেশি কাছে রাখলেন, আমার সঙ্গে আল্লাহ মহব্বতটা বাড়ালেন, আমার সঙ্গে আল্লাহ পাক মহব্বত বাড়ালেন। আল্লাহ পাক চান না আমি আগে দুনিয়াতে আসি, এসে দীর্ঘদিন হায়াতটা পায়, আমাদের নবীকে বাদ দিয়ে অন্যান্য নবীরা দীর্ঘদিন হায়াত পেয়েছে না পায় নাই। মুআসসালাম 550 বছর হায়াত পেয়েছে, অনেক হায়াত পেয়েছে, দুনিয়াতে অনেক দিন থাকছে, অনেক দিন দুনিয়াতে থাকবেন। আল্লাহ এটা চান, আল্লাহ এটা চাননি। আমার কাছে আমার হাবিব বেশি, আমার কাছে আমার হাবিবটা বেশি সময়, আমার হাবিব আমার কাছে বেশি সময়টা কাটা। আল্লাহ চেয়েছেন যে আমার হাবিবের সঙ্গে আমার সঙ্গে মুহাব্বতটা অতি গাঢ় হয়ে যাক। সুবহানাল্লাহ। ও আমার সাবিরা, আমি নবী আল্লাহ পাক আমার সঙ্গে মহব্বত করেছে, আমি নবী আমার সঙ্গে আল্লাহ মহব্বতটা বাড়িয়েছেন, আমার সঙ্গে আল্লাহ পাক মহব্বতটা জারি রেখেছে। তাই তো আল্লাহ পাক আমাকে শেষে পাঠাবেন, দুনিয়াতেও আমাকে কম রাখবে, দুনিয়াতেও আমাকে কম রাখবে। ও আমার সাবিরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সর্বশেষে দুনিয়াতে পাঠাবে। যদি আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আল্লাহ আপনাকে কেন ভালোবাসেছে? এত দুনিয়ায় এত মানুষ থাকতে এত নবী আপনি আলাইকুম সালাম এসেছেন, তা আপনাকে বেশি ভালোবাসেছে। এই প্রশ্নটা সঠিক করেছে না ভুল করেছে? প্রশ্ন করে দেবেন যে আপনাকে কেন এত আল্লাহ ভালোবাসতো। ঠিক আছে, আপনি বললেন আল্লাহ ভালোবাসে, তাই আল্লাহর কাছে বেশি সময় রাখেন, আল্লাহ ভালোবাসে। কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসে, কি শ্রেষ্ঠ নবী দেখেন। তাহলে প্রশ্নটি আল্লাহ আপনাকে কেন বেশি ভালোবাসে? আল্লাহ নবী জবাবে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ পাক আমাকে এই কারণে বেশি ভালোবাসে। আল্লাহ পাক আমি নবী আমাকে যখন তৈরি করলেন, আমি নবী আমাকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সমস্ত রূহকে সৃষ্টি করলেন। এই সমস্ত লোক একই সঙ্গে তৈরি না তৈরি না কথা বলেন। ওই জন্য দেখবেন আমাদের পরের জেনারেশন যত আসছে বেশি পাকায় না। একজন বয়স্ক চাচা বলেন, দাদু বলেন, ওই মোবাইলটার কিছু করবে না, আর ওই চোখ ফুটে গেল, 5 টয়লেট রাখলো, ও মোবাইলের দিকে চোখ চলে গেল। বলছে যে কথা বলতে শিখলো, বসতে শিখলো, মোবাইল টিপতেও শিখে গেল, ফোন করতেও শিখে গেল, যে হাঁটতে শুরু করলো। এই আমাদের বাচ্চারা পাবে না, পাবে না। অথচ এই ছোটবেলায় আপনি এত কিছু বুঝতেন, এখন তো বয়স হয়ে গেছে, কথা বলছেন এই যে বলে বোঝার কোনো খবর নেই। কেন? রুহের বয়স কিন্তু সবে যত আসবে না সব পাকস হয়ে আসবে, কি আসবে? সব পেকে আসবে, সব পেকে আসবে। আমাদের পরের জেনারেশন যা আসবে সব অতি পাকা, ওদের কথা শুনে আমাদের ঝাঁক ঠান্ডা হয়ে যাবে। যেন বয়স্ক বৃদ্ধাদের মধ্যে এদের কথা এ বলে না, বলে না। আল্লাহ নবী জবাব দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, তোমাদের নবীকে আল্লাহ পাক কেন ভালোবাসেন, তোমাদের নবীকে আল্লাহ পাক কেন ভালোবাসেন। ও আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী জানিয়ে দিলাম তোমাদের নবীকে আল্লাহ সব থেকে ভালোবাসার কারণ হলো সেই দিন রোগের জগতে আল্লাহ পাক তোমাদের নবীকে তৈরি করলেন। তোমাদের নবীকে তৈরি করার পরে এরপরে সমস্ত রূহকে আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ পাক সমস্ত রূহকে একত্রিত করলেন। আমি নবী সে জায়গায়, ওই জায়গায় আমিও ছিলাম, সমস্ত রূহের সঙ্গে আমি নবী ও জায়গাতে একসঙ্গে ছিলাম। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আমার রূহ করেরা, বলো বলো বলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ আমাদের কাছ থেকে জিজ্ঞেস করেছে যে আমি কি তোমাদের প্রভু নই? সেদিনে আমরা বলেছিলাম যে কওলু বালা, আল্লাহ হ্যাঁ আপনি আমাদের প্রভু।
সুবহানাল্লাহ হবে না? ও সাহাবীরা, সেদিনে আল্লাহ যেইনা জিজ্ঞাসা করেছিলেন, জালাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের প্রভু নয়, দেখতে পাওয়া গেল। ও বাবা সাহাবীরা শুনে নাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে সমস্ত অপেক্ষা আমি নবী সর্বপ্রথম আমার আল্লাহকে রব বলে মেনে নিয়েছিলাম। কোনটা হবে না? জবাবটা আমি নবী আমার থেকে সর্বপ্রথম আল্লাহর কাছে বলেছি, তারপরে সবাই বলেছে, তারপরে বাকিরা বলেছে। প্রথমে আমি নবী বলেছিলাম, হ্যাঁ কলু বাবা আপনি আমাকে বলে হবে না? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীকে কেন বেশি ভালোবাসে? আল্লাহকে মাহবুব বলে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিলেন কে? কথা বলেন, আমাদের নবী। আমাদের নবী সর্বপ্রথম আল্লাহর কাছে স্বীকৃতি দিয়েছে। তাই তো নবীকে আল্লাহ এত সম্মান, নবীকে এত ভালোবাসে, নবীকে এত মর্যাদা দেয়, নবীকে এত ভালোবেসেছে এই কারণে। ও স্যার, এই কারণে আমার নবীকে আল্লাহ পাক কতটা ভালোবাসেন দেখেন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, ওয়ান খালাকু, হযরতে আদম আলাইহিস সালামের উপরে রূহটাকে আল্লাহ ফুঁকিয়ে দিলেন। আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন কুন্নিয়াতি বলে, কুন্নিয়াতি আবা মুহাম্মদ বলে ডাক দিলেন, আবা মুহাম্মদ বলে ডাক দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আবু মুহাম্মদ বলে ডাকলেন। হযরতে নবী আদম আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে হযরত আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, কুন্নিয়াতি আবা মুহাম্মদ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে আবু মুহাম্মদ বলে কেন ডেকেছে? কেন ডাকলেন আবু মুহাম্মদ বলে? আবু মুহাম্মদ বলে মুহাম্মদের পিতা, মুহাম্মদের পিতা। হযরত